ধর্ষণ মামলার তৃতীয় শুনানি কার্যক্রম শুরু করা হোক। মহামান্য আদালত, যেই দেশে ধর্ষণকারী সাজার জন্য হাজারো হাজারো জনতা রাস্তায় নেমে আন্দোলন করে থাকে, সেই দেশের আদালতে ধর্ষণকারী সাজা হওয়ার জন্য এত বিলম্ব হবে কেন? মহামান্য আদালত, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। অবজেকশন মাই লর্ড। আমার প্রতিপক্ষ উকিল কিভাবে ওকালতি পাশ করলো সেটা নিয়েই আমার চিন্তা হয় মহামান্য আদালত। যদি জনগণের মুখের কথায় আদালতের রায় হয় তাহলে আদালতে আসার কি দরকার? উনি ওনার ভিকটিমকে নিয়ে জনগণের কাছেই যাইতে পারতো। মহামান্য আদালত, আমার বিজ্ঞ উকিল মনে হয় ভুলে গেছে আদালত তার নিজস্ব গতিতে চলে। আদালত জনগণের মুখের কথায় চলে না। আদালতের সাক্ষী প্রমাণের ভিত্তিতে যে রায়টা আসবে সেটাই আদালত দিবে। মহামান্য আদালত, যে জনগণকে নিয়ে এই আদালত সংগঠিত, সেই জনগণের কথাই যদি আদালতে না থাকে তাহলে এই আদালতের কি দরকার? মহামান্য আদালত। আর উকিল সাহেব, আপনি একটু বেশি কথা বলেন। উকিল সাহেব, আপনি বেশি কথা বলেন। আপনি আইন জানার পরেও কেন জনগণকে এই আদালতে টেনে নিয়ে আসেন? জনগণকে এই আদালতে টেনে আনতেই পারি। যে জনগণকে নিয়ে এই আদালত সংগঠিত, সেখানে জনগণের কথা অবশ্যই উঠবে। উকিল সাহেব, জনগণের কথাই যদি আদালত চলে তাহলে জনগণের কাছে যাইতে পারেন নাই, আদালতে কেন আসছেন? আমি জনগণের উকিল, এখানে জনগণকে সঠিক রায় দেওয়ার জন্য আসছি। আপনার মতো টাকা খেয়ে এই আদালতে আসি নাই। উকিল সাহেব, উকিল সাহেব, আপনি ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। আমি এখানে টাকার জন্য আসি নাই, আমি আসছি আমার নির্দোষ মক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ উকিল আদালতের অপমাননা করছে। মহামান্য আদালত, আমি দুপক্ষের উকিলকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা নিজেরা ঝগড়া করেন না, আপনারা আইনের ভাষায় কথা বলুন। মহামান্য আদালত, আমি সব সময় আইনের ভাষায় কথা বলি। যাকে কেন্দ্র করে আজকের এই আদালতে সেই ধর্ষণকারী কিন্তু উপস্থিত নাই। মহামান্য আদালত, এ থেকে বোঝা যায় ওই ধর্ষণকারী ধর্ষণ করেছে। এর দৃষ্টান্তমূলক একটা শাস্তি চাই। মহামান্য আদালত। কি ব্যাপার উকিল সাহেব, আপনার আসামি তো কাঠগড়ায় উপস্থিত নাই। মহামান্য আদালত, আমার মক্কেল কিভাবে আদালতে উপস্থিত থাকবে? সে তো অসুস্থ, এই তার মেডিকেল রিপোর্ট। অসুস্থ তো হবেই মহামান্য আদালত। সে নিজে জানে সে একজন অপরাধী, সে একজন ধর্ষক। সে অসুস্থ নয় মহামান্য আদালত, সে অসুস্থতার ভান করছে। সে জানে আজকের আদালতে তার সুষ্ঠু বিচার হবে, তার আজকে একটা রায় হয়ে যাবে, যার কারণে উনি আদালতে অনুপস্থিত আছে। মহামান্য আদালত। অবজেকশন মাই লর্ড। আমার প্রতিপক্ষ উকিল আপনাকে মন গড়া গল্প শোনাচ্ছে। মহামান্য আদালত, আমার মক্কেলের যদি পালানোর ইচ্ছা থাকতো তাহলে আদালতে ওনার ভাই উপস্থিত থাকতো না। মহামান্য আদালত। মহামান্য আদালত, তাহলে আপনি অনুমতি দিলে ওনার ভাইকে কাঠগড়ায় ডেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। মহামান্য আদালত। আপনাকে অনুমতি দেওয়া হলো। আচ্ছা আলহাজ সাহেব, আপনার ভাই সত্যি অসুস্থ নাকি তাকে লুকানোর চেষ্টা করতেছেন? স্যার, আসলে আমার ভাই অসুস্থ, তারা হাসপাতালে ভর্তি আছে স্যার। মহামান্য আদালত, ওনার ভাই যে একজন ধর্ষক, একজন দোষী, তার কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ। উনি বলতেছে ওনার ভাই অসুস্থ হয়ে তারা হসপিটালে ভর্তি আছে। আপনার ওখানে যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে মহামান্য আদালত, ওই সার্টিফিকেটটা মনসুর আলী মেডিকেল হসপিটালের। এ থেকেই বোঝা যায় ওনার ভাই একজন ধর্ষক, উনি দোষী, ওনার সাজা হওয়া দরকার, ওনার জামিন বাতিল করা হোক। মহামান্য আদালত। কি বলেন উকিল সাহেব, দেখি তো কি ব্যাপার উকিল সাহেব? এটা তো সিরাজগঞ্জ মনসুর আলী হাসপাতালের সার্টিফিকেট। মহামান্য আদালত, উনি হয়তো বলতে ভুল করছে। আমার মক্কেল আসলেই মনসুর আলী মেডিকেলে ভর্তি আছে। মহামান্য আদালত, আমি জানি উকিল সাহেব এই কথাই বলবে। আসলে উনি তো নাবালক শিশু নয় যে উনি ভুল করে এই কথাটা বলবে। ওনার ভাই আসলেই দোষী, ধর্ষক, ওনার সাজা হওয়া দরকার। আর উনি যে জামিনে বাইরে আছে, ওনাকে অতি তাড়াতাড়ি কারাগারে নিক্ষেপ করা হোক। মহামান্য আদালত। এই কোর্ট আসামির জামিন বাতিল করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিচ্ছে। আজকে আমি অত্যন্ত খুশি হলাম মহামান্য জজ সাহেব আদালতের এই সিদ্ধান্ত শুনে। স্যার, সামান্য ভুলের জন্য আমার নির্দোষ মক্কেলকে আপনি কারাগারে দিয়েন না স্যার। উকিল সাহেব, আজকাল আপনার কোনো কথা চলবে না। যা বলার আগামী তারিখে বলবেন। আজকের মতো কোর্ট এখানেই শেষ করা হলো।